নমস্কার বন্ধুরা, তৃপ্তি কিচেনে আবারও আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন, আমরাও ভালোই আছি। দেখুন, আজ আমি নিয়ে এসেছি সাজনা চচ্চড়ি। এই সাজনা চচ্চড়িটা আমি দেব আলু, মিষ্টি কুমড়, বেগুন আর রাঙা আলু, এই দিয়ে আমি আর সাজনা চচ্চড়িটা করব। দেখুন বন্ধুরা, আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। বেগুন আর মিষ্টি কুমড় এগুলো একটু এরকম করে কেটেছি। এখন আমি রান্নাটা করব। দেখুন বন্ধুরা, কড়াতে আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটাতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ছিঁড়ে দিলাম, আর দিলাম অল্প জিরে আর অল্প কালি জিরে। এই আমার এটাতে ফোড়ন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোড়নটা সুন্দর ফুটফুট করে ফুটে উঠেছে। এখন আমি এই কেটে রাখা মিষ্টি কুমড়, রাঙা আলু, আলু এগুলো দিয়ে দেব। আমি আলু আর রাঙা আলুটা মিষ্টি আলু বলি আমরা, রাঙা আলুটা গোপ গোপ করে কেটে নিয়েছি, আর মিষ্টি কুমড় আর বেগুনটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হলে তারপর আমি সাজনাটা দেবো। বন্ধুরা, এটা আমি একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইভাবে একটু ভাজা ভাজা করে নেবেন, তাহলে খুব সুন্দর হয় সবজিটা। তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি কয়েকটা। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কেটে রেখেছি, এভাবে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে বন্ধুরা, এই মিষ্টি কুমড়, বেগুন, আলুটা আমি ভেজে নিয়েছি, টমেটোটাও একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন আমি দিয়ে দেব সাজনা। আধাটা দিলাম, আধাটা আমি পরে দেব। এখন এটাতে দেব আমি এখানে বেটে রেখেছি সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা। এই মশলাটাই এখানে যাবে। আমি বেটে রেখে দিয়েছিলাম, আমি শিলনোড়ায় বাটি। এখন আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ। লবণটা আপনারা স্বাদ অনুসারে দিবেন। এখন আমি বাকি সাজনাগুলো দিয়ে দিলাম। এই জন্য দিলাম মশলাটা একটু ওই সাজনাগুলোর সাথে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে এখন আমি এটাতে জল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য আমি প্রয়োজন মতো জল দিব, আপনারাও দেবেন, খুব বেশি দরকার নেই। এখন এর সজনা এতটা গুঁড়ো হয়নি। এখন আমি এটাতে দুটো সুগার ফ্রি দিয়ে দিলাম। আপনারা চিনি দিবেন, আমাদের সুগার আছে তাই সুগার ফ্রি দিয়েই আমি
এখন এটা ঢেকে দেব। দেখুন বন্ধুরা, এটা এখন আমি সুন্দর করে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা সব সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে সব। আলু, রাঙা আলু, মিষ্টি কুমড় সব সিদ্ধ হয়ে গেছে। আবারও বলছি, ঝাল, মিষ্টি, লবণটা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। এখন তো ওয়েদারটা ভালো নয়, সাজনাটা খাওয়া খুবই দরকার। সজনাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি খুব একটা বড় করে কাটিনি, দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এই সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। আপনারা ঝোলটা যতটুকু রাখতে চাইবেন অতটুকুই রাখবেন। দেখুন বন্ধুরা, এটা আমি একটু মাখো মাখো করে রেঁধেছি। আপনাদের হয়তো ভালো লেগে থাকবে। আপনারা দেখুন বন্ধুরা, এটা মানে সাজনা চচ্চড়ি রেসিপি। সাজনা তো আপনারা চিনতেই পারেন, সাজনা চচ্চড়ি রেসিপি। তো এটা যদি ভালো লাগে থাকে, আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। ধন্যবাদ।